মে মাসের শুরুতে এই প্রচণ্ড দাবাদহে আপনার শখের বেলি ও জুঁই গাছটি কি ঝিমিয়ে পড়েছে? প্রচুর যত্ন করছেন, জল দিচ্ছেন, তাও কি গাছে কুঁড়ি আসছে না, গাছের গ্রোথ হচ্ছে না, কিংবা কুঁড়ি এলেও কি তা হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা কুঁড়িগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে ফোটার আগেই? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি একদম আপনারই জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার বাগানে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা প্রচণ্ড গরমে মে মাসের শুরুতে এসে দাঁড়িয়ে বেলি ও জুঁই গাছে এই রকম হারে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারব। কি এমন খাবার ব্যবহার করলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর ফুল। বর্তমানে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের বেলি ও জুঁই ফুলের গাছগুলি একদমই ভালো বৃদ্ধি হচ্ছে না, গাছ একদমই ঝাঁকড়া হচ্ছে না, গাছে একদমই কুঁড়ি আসছে না, কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আপনাদের ছাদ বাগানেও যদি এই সমস্ত যাবতীয় সমস্যা দেখা দেয়, তবে আজ আমি আপনাদের একটি ম্যাজিক খাবারের কথা বলবো এবং গরমে বেলি ও জুঁই গাছকে কিভাবে সুস্থ ও সতেজ রাখবেন তার জন্য কিছু বিশেষ টিপস আপনাদের ফলো করতে হবে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাছে খাবার দেওয়ার পাশাপাশি গাছের বেশ কয়েকটি সাধারণ পরিচর্যা অবলম্বন করতে হবে। প্রথম পরিচর্যা হিসেবে বেলি ও জুঁই গাছে এত পরিমাণে ফুল পেতে হলে গাছকে সবার প্রথমে সরাসরি সূর্যের নিচে রাখুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেলি ও জুঁই ফুলের গাছ হলো এমন একটি গাছ যেটি খুবই সূর্যালোক পছন্দ করে এবং গাছকে এই রকম হারে ঝাঁকড়া করে তুলতে ও প্রচুর ফুল আনতে হলেও আপনাকে গাছকে সরাসরি সূর্যের নিচে রাখতে হবে। কমপক্ষে গাছে 5 থেকে 6 ঘন্টা সূর্যালোক অতি অবশ্য করে পায় সেদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে সকালবেলার দিকে রৌদ্র যাতে অতি অবশ্য করে গাছে 3 থেকে 4 ঘন্টা পায় সেদিকে নজর দেবেন। তাহলেই দেখবেন আপনার বেলি ও জুঁই গাছ ফুলে ভরে উঠছে। বেলি ও জুঁই ফুলের গাছ দ্রুততার সাথে ঝাঁকড়া না হওয়া, গাছে বেশি পরিমাণে ফুল না হওয়া এবং গাছ ভালোভাবে বেড়ে না ওঠার আরও একটি কারণ রয়েছে। সেটি হচ্ছে গাছে গোড়ার মাটিতে ভরে জল দেওয়া। অনেকেই আছে যারা অতিরিক্ত গরমে গাছের গোড়ার মাটি ভেজা থাকার সাথেও আবার গাছের গোড়ার মাটিতে পুনরায় জল দেন, ফলে গাছের গোড়ার মাটি একদম শুকাতে পারে না এবং গাছের গোড়ার মাটি না শুকোলে গাছের শিকড় আস্তে আস্তে ড্যামেজ হয়, ফলে গাছের শিকড় একদম ভালো শ্বাস প্রশ্বাস নিতে পারে না। গাছের শিকড় আস্তে আস্তে পচে যেতে শুরু করে, আর গাছের শিকড় যদি ভালোভাবে বৃদ্ধি না হয় তবে সেই গাছের বৃদ্ধি কখনোই হবে না। বেলি ও জুঁই গাছ ময়েশ্চার মাটি কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না, বা ভিজে মাটি একদমই অতিরিক্ত পছন্দ করে না। যখন দেখবেন গাছের গোড়ার মাটি ওপর থেকে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তখনই জল ব্যবহার করুন। তীব্র রোদে কিন্তু কখনোই গাছে জল প্রয়োগ করবেন না। সকালে এবং সন্ধে নাগাদ গাছে জল প্রয়োগ করবেন, আর অবশ্যই মাটির উপরিভাগ শুকিয়ে এলে তবেই কিন্তু জল প্রয়োগ করবেন। বৃষ্টি হলে কিন্তু একদমই গাছে জল প্রয়োগ করবেন না। টবের মাটি শুকনো হওয়া পর্যন্ত গাছে জল দেবেন না। তৃতীয় পরিচর্যা হিসেবে বলবো, বর্তমানে এখন যেহেতু আমরা মে মাসের শুরুতে উপনীত হয়েছি, এই মে মাসে এসে দাঁড়িয়ে সূর্যের তাপমাত্রা বেশ অনেকটাই থাকে। এই সময় আপনারা কম বেশি লক্ষ্য করে দেখবেন বেলি ও জুঁই গাছ আস্তে আস্তে নেতিয়ে পড়ে, গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় এবং কুঁড়িগুলিও হলুদ হয়ে ঝরে যায়। অতিরিক্ত তাপমাত্রার কারণে মূলত গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়। তাই এর প্রতিকার হিসেবে যে কাজটি করবেন, গাছকে কোনো সেটযুক্ত জায়গায় অথবা গ্রিন নেটের নিচে রাখতে হবে। যারা এটা করতে পারবেন না, তারা গাছে ঠান্ডা জলে স্প্রে করতে হবে 3 বেলা। সকালবেলা গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। যদি দেখেন দুপুরবেলা প্রখর রোদে গাছ ঝিমিয়ে পড়েছে, তখন গাছের পাতায় জলে স্প্রে করবেন। টবের মাটিতে কিন্তু তখন কোনো মতেই জল প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এবং সন্ধে নাগাদ আবার গাছটিকে ঠান্ডা জল দিয়ে স্নান করাবেন। যদি সম্ভব হয় বিকেলের দিকে আপনি ফ্রিজের বরফ জলও গাছে প্রয়োগ করতে পারেন। যদি বৃষ্টির দেখা দেয়
তখন গাছটিকে খোলা আকাশের নিচে রেখে দেবেন, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে পুষ্টি গাছ পেয়ে থাকে। টিপস নাম্বার 4, গাছের গোড়ার মাটিতে আমরা কখনোই আগাছা জন্মাতে দেব না। গাছের গোড়ার মাটিতে যদি দেখেন আগাছা জন্মেছে, সেগুলিকে সাথে সাথে তুলে ফেলে দিন, কারণ আগাছাগুলি কি করবে, গাছে যখন খাবার দেবেন তখন সমস্ত খাবার সেই আগাছাগুলি খেয়ে ফেলবে, ফলে আপনার গাছের জন্য পর্যাপ্ত পুষ্টি বা খাবার থাকবে না। তাই সব সময় গাছের গোড়ার মাটি পরিষ্কার রাখুন। গাছের গোড়ার মাটিতে কোনো রকম আগাছা জন্মাতে দেবেন না। এই আগাছা তুলে নেওয়ার পর আমাদের গাছের মাটিতে একটি কাজ করতে হবে, সেটি হলো মালচিং। যারা গাছকে কোনো প্রকার শেডে রাখতে পারছেন না, তারা অবশ্যই এই পদ্ধতিটি ব্যবহার করে উপকার পাবেন। এর জন্য আমাদের বাগানের যেসব শুকনো পাতা থাকে সেগুলোকে আপনারা গাছের গোড়ায় এই রকমভাবে দিয়ে দেবেন। এতে টবের মাটিতে ময়েশ্চার ভাব বজায় থাকবে। যদি আপনাদের কাছে খুব বেশি পাতা না থাকে, এর পরিবর্তে আপনারা কোকোপিট বা নারকেলের ছোবড়া টুকরো গাছের গোড়ায় দেবেন, এতেও কাজ হবে। টিপস নাম্বার 5, কিভাবে আমরা আমাদের বেলি ও জুঁই ফুলের গাছকে রকেটের গতিতে ঝাঁকড়া করে তুলব। গাছকে দেখার মতো বাড়িয়ে তুলতে এবং দ্রুত ঝাঁকড়া করতে হলে আপনাকে গাছকে পিঞ্চিং বা কাটাই ছাঁটাই করতে হবে। যখন দেখবেন গাছের ডালগুলি অতিরিক্ত লম্বা হয়ে গেছে বা গাছের ডগায় ডগায় কোনো রকম কুঁড়ি নেই, তখন সেই সমস্ত গাছের ডালগুলিকে এই মে মাসের শুরুতে এসে দাঁড়িয়ে আপনারা সফট প্রুনিং করতে পারেন। যে সমস্ত গাছের ডালগুলি অতিরিক্ত হারে লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, সেই সমস্ত গাছের ডালগুলিকে ডগা থেকে কেটে দেবেন 1 থেকে 2 ইঞ্চি করে। ফলে সেখান থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চেস আসবে এবং আস্তে আস্তে গাছ সুন্দর শেপ নেবে। মনে রাখবেন, যত বেশি গাছের ডাল হবে বা গাছ যত বেশি ঝাঁকড়া হবে, তত বেশি সেই গাছ থেকে আপনারা ফুল পাবেন। শুধুমাত্র কাটাই ছাঁটাই করেই গাছকে ঝাঁকড়া করা যায়, তাছাড়া গাছকে ঝাঁকড়া করার আর তেমন কোনো রকম বিশেষ পদ্ধতি নেই। তাই এই সময়ে গাছকে কাটাই ছাঁটাই করুন, এতে গাছ সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে উঠবে। টিপস নাম্বার 6, এই পরিচর্যাটি আমরা অনেকেই এড়িয়ে চলি। গাছে যখনই ফুল ফোটে, সেই ফুলগুলিকে যদি আমরা না তুলি, তবে সেই ফুলটি গাছে শুকনো অবস্থায় থেকে যায়। গাছে যদি শুকনো ফুলকে আমরা ওইভাবেই রেখে দেই, তবে গাছ কিন্তু এই ফুল ঝরাতে অতিরিক্ত শক্তি ব্যয় করে এবং গাছে একদমই নতুন নতুন ব্রাঞ্চেস বা নতুন নতুন কুঁড়ি আসতে পারে না। তাই যখনই গাছে শুকনো ফুল দেখবেন, সেই শুকনো ফুলগুলিকে সাথে সাথে তুলে ফেলে দেবেন। গাছে শুকনো ফুল রাখা হলে গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে এবং এতে ফুলের সংখ্যা কমে যায় ও গাছের অবস্থা খারাপ হয়ে যায়। এই ফাঙ্গাসের আক্রমণ যাতে আমাদের গাছে না হয়, তার জন্য গাছে খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড আমাদের প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড স্প্রে হিসেবে আমি আমার গাছে মূলত সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইটক্স, রিডোমিল গোল্ড, M45, ম্যানসার বা ব্যাভিস্টিন গাছে প্রয়োগ করতে পারেন। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চা চামচ ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর আমরা আমাদের প্রতিটি বেলি ও জুঁই ফুলের গাছে এটি স্প্রে করব, মাসে 2 বার। আর যখনই দেখবেন বৃষ্টিপাত হচ্ছে, তার পরপরই আমরা আমাদের প্রতিটি গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করব, কারণ এই বৃষ্টিপাতের সময়ই গাছের সবচেয়ে বেশি ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয়। এখন আসি সেই ম্যাজিক খাবারের কথায়। বেলি ও জুঁই গাছে কি এমন খাবার ব্যবহার করলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, দ্রুত ঝাঁকড়া হবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল? এই হলো সেই খাবার। এটি বাজারে বিভিন্ন রঙের কিনতে পাওয়া যায়, যেমন সবুজ, পিঙ্ক, সাদা ইত্যাদি। এটি হলো NPK 19-19-19। এটি আপনারা যদি কিনতে চান, আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেব, আপনারা চাইলে কিনে নিতে পারেন। NPK 19-19-19 হল একটি সুষম জলে দ্রবণীয় সার, যা গাছের সামগ্রিক বৃদ্ধি, রিট মজুত করা, পাতা সবুজ রাখা এবং দ্রুত ফুল ফল ধারণে সাহায্য করে। এতে সমপরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে, যা চারা থেকে শুরু করে যে কোনো বয়সের গাছের পুষ্টির ঘাটতি দ্রুত দূর করে এবং উৎপাদন বৃদ্ধি করে। এটি পাতায় স্প্রে করতে পারলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। এর জন্য 1 লিটার জলে 1 চা চামচ এই সার ভালোভাবে গুলে নিতে হবে। এটি জলে দেয়া মাত্রই কিন্তু জলের সাথে একদম মিশে যাবে। এই জল দিয়ে যদি আপনি আপনার গাছটিকে ভালোভাবে স্প্রে করে স্নান করিয়ে দিতে পারেন, তাহলে মাত্র 7 দিনের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পাবেন। 10 দিন অন্তর অন্তর এটি আপনাদের গাছের বিকেলের দিকে স্প্রে করতে হবে। টবের মাটি যদি ভিজে থাকে, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। শুধু বৃষ্টির মধ্যেই এটি প্রয়োগ করা যাবে না,
কারণ বৃষ্টির সময় এটি প্রয়োগ করলে এটি গাছে 3 থেকে 4 ঘন্টা যদি না থাকতে পারে তাহলে কিন্তু কাজে দেবে না। এই খাবারটিকে ব্যবহার করার মাত্র 1 সপ্তাহ পর আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে, গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, গাছ দ্রুততার সাথে ঝাঁকড়া হবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল। আমি আমার গাছে এত পরিমাণে ফুল পাই তার গোপন রহস্যই হলো এই খাবার। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি গাছে কি খাবার দেই যার ফলে এত ফুল ফোটে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ম্যাজিক খাবার। এই খাবারটি এবং যে কয়েকটি পরিচর্যার কথা বললাম সেগুলি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন তবে আপনাদের বাগানও এই প্রচণ্ড গরমে ফুলে ফুলে ভরে উঠবে। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কাজের বলে মনে হয় তবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।